আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী আপনাকে দুনিয়ার রহমত হিসেবে প্রেরণ করেছি। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আমিনা আল্লাহ নবী বড় হতে লাগলো, আর আমিনা তখন চিন্তা করতে লাগলেন, হায় আর যদি আমার সন্তানের পিতা যদি জীবিত থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা যদি জীবিত থাকতো, মক্কায় যে ওকাস মেলা হয়, বড় বড় যে মেলা হয়, সেই মেলার ভিতরে নিয়ে যেত, কিন্তু আজকে তো তার বাবা নাই, আজকে কে আমার সন্তানকে ওই মেলায় নিয়ে যাবে? এই কথা চিন্তা করতেছেন। আল্লাহ তাআলা মনে হয় তখন ঘোষণা দিয়েছিলেন, আরে والذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। ও আমিনা, তুমি চিন্তা করো না, তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় ঘোরাবে, হয়তোবা মক্কার অলিগলি অথবা মদিনায় নানির বাড়ি নিয়ে যাবে, খালার বাড়ি, ফুফুর বাড়ি নিয়ে যাবে। আমি আল্লাহ তাআলা আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সন্তানকে শুধু দুনিয়াতে ঘোরাবো না, মসজিদুল আকসাতে নিয়ে যাব, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাব। শুধু এই দুনিয়ার ভিতরে থেকে আমি একান্ত হব না, আমি তোমার সন্তানকে আমি সম্মানের সঙ্গে প্রথম আসমানে নিয়ে যাব, প্রথম আসমান ঘুরাবো, দ্বিতীয় আসমানে নিয়ে যাব, দ্বিতীয় আসমান ঘুরাবো, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম আসমানে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। শুধু তাই না, আরশে মুআল্লার ভিতরে নিয়ে যাব, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, হাউজে কাউসারে পানি পান করাবো। ও আমিনা রে, শুধু তাই না, আমি আল্লাহ তাআলা আমার পাশে বসাইয়া তোমার অন্তরকে আমি সান্ত্বনা করে দিব।